ফের উত্তপ্ত ভাঙড়ে ফের ব্যাপক বোমাবাজি লাঠিচার্জ পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে উত্তপ্ত ভাঙড় এলাকায় ব্যাপক বোমাবাজি লাঠিচার্জ পুলিশের। এতদিন তৃণমূলের দখলে ছিল পঞ্চায়েত অফিস। সরকার পরিবর্তনের পর অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি আইএসএফ এর। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, আপনাদের ছবি দেখানো হচ্ছে ভাঙড়ের ছবি। ফের একবার উত্তপ্ত হয়েছে ভাঙড়, যেটা শোনা যাচ্ছে যে পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় এবং এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়, পুলিশের লাঠিচার্জ করা হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের ছবি, ফের একবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। আইএসএফ বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, মারধর, বাইক ও গাড়ি ভাঙচুরের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে উত্তপ্ত ভাঙড় এলাকায় ব্যাপক বোমাবাজি, পুলিশের লাঠিচার্জ। যে লাঠিচার্জ হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এতদিন তৃণমূলের দখলে ছিল পঞ্চায়েত অফিস। সরকার পরিবর্তনের পর অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি আইএসএফ এর। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি। আপনাদের শোনাবো আইএসএফ এর তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে। আজকে অনাস্থার ডেট ছিল এখানে পঞ্চায়েতে, ভিডিওর মাধ্যম থেকে অফিসাররাও তারা আছেন, কিন্তু এই পরিস্থিতিতে তারা আইএসএফের সাথে যোগাযোগ করে এটা হচ্ছে। এর মাধ্যমে এখানে যখন তারা এসে পৌঁছায়, আমি শুনতে পাচ্ছি এখানে যে রাহুল রানা বলে যিনি আছেন, এখন তৃণমূল কংগ্রেস করতেন, তিনি এখন বিজেপির সাথে যুক্ত হয়েছে, তারই নেতৃত্বে এখানে বোম্বিং চার্জ করে এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। তো এই ঘটনায় তারপরে প্রশাসনের আধিকারিকরা তারা এখানে এসে লাঠিচার্জের মাধ্যমে এখানে ঘটনার যেটা পরিবেশ শান্ত করার চেষ্টা করেছেন। এবার আপনাদের শোনাবো যে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে। আমাদের বিরুদ্ধে কোনো বোমাবাজির কোনো অভিযোগ নেই। সবাই যে যার মতো কাজেই ছিল, কেউ বাজার করছিল, কেউ আমাদের এখানে যেরকম ছেলেপুলে বসে থাকে সেরকম ছিল। ওরা পঞ্চায়েত দখল করবে বলে প্রথমে বোম মারতে বাজার থেকে ঢোকে, এসে এই পারে বটতলা থেকে কিছু জমায়েত এখানে হয়, এসে বোমাবাজি করে পাড়ার মধ্যে ঢুকে গিয়ে মহিলাদের উপরে অকথ্য অত্যাচার, ইট পাটকেল ছোড়া, বোমাবাজি, বন্দুক বের করে আমছে গুলিবাজি সব কিছু করেছে আইএসএফের ছেলে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং আরাবুলের নেতৃত্বে। ইভেন এখনো পর্যন্ত আদার সাইডে ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওদিকে উত্তরবদ্রা, ছেগড়াপাড়া, ওদিকে হচ্ছে কি আপনার নপাড়া, সব দিকে ওরা হিন্দু গ্রামগুলোতে অত্যাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওরা আসছিল, আপনারা নাকি বোম্বিং করেছেন, বোর্ড গঠন হতে দেবেন না বলে। না, একদমই মিথ্যা কথা। আমরা তো আমাদের এলাকায় আছি, আমরা কি কোথাও যাচ্ছি? আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন।